your family life. About your family life, Okay. you say. What do I say? Oh, my husband is from Tangal, Bangladesh. He's a good man and very patient. Although sometimes he's angry. What do I say? No. He's a bad boy or Yeah, he's a good man, yeah. আমার নাম মোহাম্মদ ইমরুজ্জামান কাজল। সিঙ্গাপুরে আমি জামান নামে পরিচিত, কিন্তু বাংলাদেশে আমি কাজল নামে পরিচিত। আমার বাড়ি টাঙ্গাইল জেলায় নাগরপুর উপজেলার বীরশৈলী গ্রামে। আমার বাবা মারা গেছে, ওনার নাম ছিল কমরুদ্দিন। আমার মা জীবিত আছেন, বেগম হাসনা কমর। শান্ত মেধাবী থাকছে, এ শান্ত তো আর দুই ভাইও শান্ত। আমার এক ভাই, উনি বর্তমানে আল আরবা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত আছেন। তখন বেরোতে আমরা ইমিগ্রেশন থেকে বেরোনোর পরে দেখি আমার ছোটো ভাই জামান দাঁড়িয়ে আছে, আর নিকনিক কাজল। অনেকদিন পর মাকে দেখে ও তো আবেগ আপ্লুত, মাও আবেগ আপ্লুত, দুজনেই দুজনকে দুগাড়ি ধরে কান্না। তারপরে ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম। আমার এক বোন, উনি আমার মার সাথে আছেন বর্তমানে। আমার মা আমার ভাইয়ের সাথেও নাই, আমার সাথে নাই। উনি আমার মা গ্রামের বাড়িতে আমার বাবা বাড়িতে থাকেন। আমার দিদার ছেলে, আমার দিদার সুখের মনি, আমার ভাষায় আমি প্রকাশ করতে পারব না। আপনার কাজল কেমন, আপনার জন্য কেমন, কি করছে সিঙ্গাপুরে, আপনাকে নিয়ে গেছে কতবার? 4 বার নিচ্ছে, তো অনেক করছে পাগল আমার। তো আমার যেটা ফ্যামিলি, আমার এক স্ত্রী আছেন। দিস ইজ মাই ওয়াইফ সিটি খলিদা, মাই লাভিং ওয়াইফ। আমরা সিঙ্গাপুরে একে অপরকে দেখি প্রথমে, তারপরে ওখান থেকে দেখা, তারপরে ভালোবাসা, তারপরে আমাদের পরিণতি বিয়ে। 2002 সালে আমরা বিয়ে করি। তো আমি বাংলাদেশ কালচারে বড় হয়েছি, ও ইন্দোনেশিয়ান কালচারে বড় হয়েছে। যদি আমাদের কালচারে ডিফারেন্স আছে, অনেক সময় কালচারের ক্ষেত্রে একটু সমস্যা হলেও আমরা একে অপরকে খুবই ভালোবাসি, যার কারণে আমরা ওভারকাম করতে পারছি। আমার 2 ছেলে 2 মেয়ে। ইয়াঙ্গার ডটার Sabala Alisha Zaman, very active girl, 1 year old girl, without headphone, without headphone she cannot live, always playing YouTube, very active girl. My elder daughter Sabrina, come here ma. This is my elder daughter, very understanding girl, very clever girl, very taking care of me, she taking care of me a lot, very good girl. My son Imon, come here, Baba. My younger son, Imon Ali Zaman, he is a very good boy. Always go mosque, pray, and he have community in the mosque. So my elder son, Shimon Ali Zaman, he is not here. He is very busy with the football. He is one of the junior club. He is the captain. So he is very active in the football. So his coach always want his team to run. So today he might be go to the practice with his team, with his coach. So he is not with us now. আমি আমার লেখাপড়া জীবন শুরু করছি আমার গ্রামের স্কুল থেকে, আমাদের গ্রামের প্রাইমারি স্কুল থেকে আমার লেখাপড়া হাতে করি। আমি আমার গ্রামের প্রাইমারি স্কুল থেকে বীরশৈলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি প্রাইমারি ক্লাস 5 পাস করি। তারপর আমাদের পাশের গ্রাম বাররা অনুসারী উচ্চ বিদ্যালয়, ওখান থেকে আমি এসএসসি পাস করি। তারপর আমি আমাদের নাগরপুর সরকারি কলেজ থেকে আমি এসএসসি পাস করি। তারপর আমি নারায়ণগঞ্জ মেরিন টেকনোলজি থেকে কোর্স কমপ্লিট করি। 1992-তে আমি কমপ্লিট করছি, 1993-তে আমি সিঙ্গাপুরে চলে আসছি।
সেই থেকে আমার সিঙ্গাপুরের প্ল্যান। সিঙ্গাপুরে আসছি। সিঙ্গাপুরে জুলং শিপইয়ার্ড নামে একটা বড় একটা শিপইয়ার্ড, ডেলিগেটর বাংলাদেশে গিয়ে আমাদেরকে ইন্টারভিউ নিয়েছিল। ওখান থেকে আমরা 20 জন সিলেক্ট হয়ে আসছিলাম। সেই 1993 2nd মার্চ আমি সিঙ্গাপুর প্রথম প্রবেশ করি। আমি আমার কাজ শুরু করি জুলং শিপইয়ার্ডে অ্যাজ এ ফিটার হিসাবে, কম বেতনে, 2 টাকা 20 পয়সা প্রতি ঘন্টা। সেখান থেকে আমার কর্মজীবন শুরু। আমি কাজ করতাম জুলং শিপইয়ার্ডে এবং কাজের বিকেলে কাজের ফাঁকে আমি পার্ট টাইম লেখাপড়া শুরু করলাম। তো আমি 6টা পর্যন্ত কাজ করতাম। ওখান থেকে ট্যাক্সি নিয়ে, খুব দ্রুত ট্যাক্সি নিয়ে আমরা চলে যেতাম পার্ট টাইম আমাদের ক্লাসে। ওখান থেকে রাত্রি 10টায় ক্লাস শেষ হতে বাসায় পৌঁছতে 11টা সাড়ে 11টা বাসায় চলে আসতাম। এইভাবে আমার সিঙ্গাপুরের জীবন শুরু। বলতে পারেন আমি একটা মোটামুটি কষ্টই করছি ওই সময়। কাজ তারপর লেখাপড়া সব মিলে মোটামুটি ব্যস্ত ছিলাম এবং কষ্ট বলা ছিল। সকাল ভোর 5টা থেকে ঘুমিতে উঠে রাত্রি 11টা পর্যন্ত বাইরে কাজ কিংবা ক্লাস লেখাপড়া করে নিয়ে একটা মোটামুটি ব্যস্ত প্লাস বলাই চলে। তারপর আমি জুলং শিপইয়ার্ডে 2 বছর ওখানে ফিটার হিসেবে কাজ করছি। তারপর শিপইয়ার্ড আমাকে প্রমোশন করে সুপারভাইজার করলো। তো সুপারভাইজার হিসেবে 2 বছর চাকরি করলাম। তারপর আমার কোর্স কমপ্লিট করলাম। ওখানকার ম্যানেজার আমাকে প্রমোশন দিতে চাইছিল, কিন্তু প্রমোশনটা খুব একটা আমার মনোভূত ছিল না। তথায় আমি ওখান থেকে রিজাইন করি। তারপর আমি জয়েন করি একটা সিঙ্গাপুরে একটা প্রাইভেট কোম্পানিতে। প্রাইভেট কোম্পানিটা শিপ রিপেয়ার কোম্পানি রিলেটেড জব। ওটাও শিপইয়ার্ডে, ওটা শিপ তৈরি এবং শিপ রিপেয়ারের কারখানা। আর আমি যে কোম্পানিতে নতুন জয়েন করলাম ওটা একটা শিপ রিপেয়ার কোম্পানি। বিভিন্ন শিপ ম্যানেজমেন্ট কোম্পানি থেকে জব নিয়ে সে জব করতাম। ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার হিসেবে জয়েন করলাম। ওখানে দীর্ঘ 3 বছর কাজ করলাম। বেশ ভালোই ছিলাম সেখানে। তো ওখানেও সেই একই অবস্থা। ভোর সবাই ডিউটি শুরু করে 7টার সময়, 8টার সময়। আমার ডিউটি শুরু করতে হয় সকাল 7টায়। আমি গিয়ে ওখানে কম্পিউটার অন করতাম, ব্যাক আপ করতাম এবং সবার ডিউটি শেষ করে 6টার সময়, আমার ডিউটি শেষ করতে হয় 8টার সময়। ওখানেও কাজের ফাঁকে ফাঁকে আমার লেখাপড়া কন্টিনিউ করে চালিয়ে রাখছি। তারপর ওখানে থেকে আমি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। তারপর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে ওখান থেকে আমি রিজাইন করি। তারপর আমি একটা জাপানিজ কোম্পানিতে জয়েন করি। জাপানিজ কোম্পানিতে ওখানে এজ এ স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার হিসাবে জাপানিজ কোম্পানি জয়েন করি। সিঙ্গাপুরে আমার থাকাই হতো না। ওই কাজের সুবাদে আমাকে সারা পৃথিবী ভ্রমণ করতে হতো। এই এক দেশে থেকে আসলাম, কাজ শেষ করে আবার আমি সিঙ্গাপুরে 1-2 দিন থাকতাম, আবার অন্য দেশে চলে যেতাম। এমন আছে সিঙ্গাপুরে থাকারও সময় হতো না, থাকারও সুযোগ হতো না। সকালে এক দেশে থেকে আসলাম, দুপুরে সিঙ্গাপুরে আসলাম, আবার বিকেলে আরেক দেশে চলে গেলাম। রাত্রি থাকারও সুযোগ হতো না। বেশ ব্যস্ততার মধ্যে ওখানে দিন কাটতেছিলাম। তারপর ওখানে থেকে
শুধু চিন্তা করলাম যে এটাই শুধু জীবন নয়, আমার একটা ফ্যামিলি লাইফ আছে, ফ্যামিলিকে সময় দিতে হবে, ফ্যামিলিকে টেক কেয়ার করতে হবে। এক পর্যায়ে ওখান থেকে আমি রিজাইন করি। চিন্তা করলাম যে আমাকে একটু আপডেট করতে হবে। সিঙ্গাপুর এমন একটা জায়গা যেখানে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন। আপনি যদি আপডেট করতে চান আপডেট করতে পারবেন, আপনি যদি নষ্ট হতে চান নষ্ট হতে পারবেন, সব রাস্তা আপনার জন্য খোলা আছে। এমন কোনো রাস্তা নেই আপনি এখানে মসজিদগুলো যাবেন মসজিদ ভর্তি, টেম্পলগুলোতে যাবেন টেম্পল ভর্তি, চর্চগুলো যাবেন চর্চ ভর্তি, এখানে আবার বারে যাবেন বার ভর্তি, অবার লোক। এখানে ডিস্কোতে যাবেন ডিস্কোতে আপনার ঢুকতে পারবেন, অসংখ্য ছেলেমেয়ে এখানে আছে। এখানে আপনি ভালো হওয়ার জন্য রাস্তা পর্যাপ্ত খোলা আছে, খারাপ হওয়ার জন্য আরও বেশি রাস্তা খোলা আছে। এখন আপনার চয়েস। দুবারাই চলে ভারী বিভাগ আমাকে ফেভারি করছে। তখন আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দেন, ওরা আমাকে $2200 বেতন অফার করলো। আমার জন্য এমপ্লয়েন্ট পাশের একটা রাস্তা হয়ে গেল। তো জয়েন করলাম অ্যাজ এ এমপ্লয়েন্ট পাস হিসাবে এবং অ্যাজ এ কোম্পানির অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে। তো ওখানে কাজ করতেছিলাম। তো এমপ্লয়েন্ট পাস পাওয়ার পরে তারপর আপনাকে মিনিমাম 6 মাস আপনাকে এমপ্লয়েন্ট পাসে হিসেবে কাজ করতে হবে। তারপর আপনি এমপ্লয়েন্ট পাসের পরের ধাপ পার্মানেন্ট রেসিডেন্ট PR। তো মিনিমাম 6 মাস কাজ করার পরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি ওখানে 1 বছর কাজ করলাম। তারপর আমি আমার বসকে বললাম যে আমি পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই। উনি আমাকে সাপোর্ট করলেন, উনি আমার অ্যাপ্লিকেশনে ওনার রেকমেন্ডেশন লেটার দিলেন। তো তারপর আমি অ্যাপ্লিকেশন করলাম পার্মানেন্ট রেসিডেন্ট সংক্ষেপে এখানে PR বলে। আমি PR এর জন্য অ্যাপ্লিকেশন করলাম PR। তো তারপর আমার ভাগ্যটা আল্লাহ প্রশস্ত করে দিল, PR অ্যাপ্রুভ হয়ে গেল। তো ওখানে আমি PR হিসাবে PR পেয়ে গেলাম। তো আমার ওয়ার্ক পারমিট থেকে এমপ্লয়েন্ট পাস থেকে PR, PR-এ চলে ওখান থেকে করলাম। তো ওখানে দীর্ঘ 3 বছর 3.5 বছর কাজ করছি। 3 বছর 3.5 বছর কাজ করছি। তো ওখানে বেশ ভালোই ছিলাম। তো ওখানে বেশি সময় ব্যয় করতে হতো, খুবই ব্যস্ত থাকতে হতো, অসংখ্য ঝামেলা সাহায্য করতে হতো, অসংখ্য সমস্যার সমাধান করতে হতো, প্রবলেম সলভ করতে হতো। তো বিনিময়ে আমার সেরকম যেরকম আমি পারিশ্রমিক পাওয়ার কথা ছিল সেরকম পারিশ্রমিক পাইনি বলা চলে। তো তারপর আমি একদিন ওখান থেকে রিজাইন করলাম। আর ইতিমধ্যে আমি আমার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেললাম। তো ওখান থেকে আমি রিজাইন করে বাংলাদেশে আসলাম। বাংলাদেশে 3 মাস আমি বাংলাদেশ ছুটিতে ছিলাম। তারপরে আসলাম সিঙ্গাপুরে এসে আমি জয়েন করলাম একটা জাপানিজ কোম্পানিতে অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে জয়েন করলাম। তো আমার কাজের সুবাদে আমাকে অনেক দেশ ভ্রমণ করতে হবে, অর্থাৎ শর্ট নোটিসে আমাকে ট্রাভেল করতে হবে। একটা শিপ প্রবলেম হয়েছে দুবাইতে, আমাকে উইদিনে নোটিশ পাওয়ার সাথে সাথে চলে যেতে হবে। কিন্তু আমি যদি বাংলাদেশ পাসপোর্ট ইউজ করি আমাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আমাকে ভিসার জন্য প্রসেসিংয়ে 7 দিন সময় নেবে। তারপর আমাকে যেতে হবে। ইন দি মিন টাইম শিপ আমার জন্য অপেক্ষা করবে না, শিপ চলে যাবে। এই একটা সমস্যা ওখানে ফেস করতেছিলাম। আমার অফিস আমাকে রিকোয়েস্ট করলো যে আমি বর্তমানে PR স্ট্যাটাস আছি, আমি PR থেকে সিটিজেনে অ্যাপ্লিকেশন করতে পারি, তখন আমার পাসপোর্ট চেঞ্জ হয়ে যাবে এবং আমার ট্রাভেল করতে ইজি হয়ে যাবে। তো তখন আমার চিন্তা করতেছিলাম যে PRই ভালো আছি, এখানে একটা রেসিডেন্ট আছে, আমি যে কোনো সময় বাংলাদেশে ব্যাক করতে পারবো, বাংলাদেশের জন্য আবার বাংলাদেশের জন্য কাজ করতে পারবো। সিটিজেন নিলে আবার বাংলাদেশে ব্যাক করতে পারবো না, এখানকার আমার বাংলাদেশ পাসপোর্ট সারেন্ডার করতে হবে। এটা ছিল এখন একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো অফিস থেকে বেশি করার ক্ষেত্রে তো মোটামুটি চাপই প্রয়োগ করলো যে আমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে যে আমি কিন্তু কাজ করি, কারণ আমার বাংলাদেশ পাসপোর্ট আমাকে খুবই প্রবলেম করতেছিল। আমি আমেরিকা যেতে পারি না, ইউরোপ যেতে পারি না, আমাকে ভিসা দিতে চায় না, ভিসার প্রসিডিং 3 মাস। ইভেন এই ভিসা থাকলেও হয়তো এয়ারপোর্ট থেকে রিটার্ন করে দেবে অফিস, এই ধরনের একটা হাইজিটেশনের মধ্যে থাকতে চায় না। তো আমি অফিসে ভালো কাজ করতাম, ওরা আমাকে বেশ রিকোয়েস্ট করলো যে তুমি তোমার পাসপোর্ট চেঞ্জ করে তোমার ট্রাভেল করতে ইজি হবে। তারপরে আমি আমার ভাইয়ের সাথে পরামর্শ করলাম। ভাই বললো যে না, তুমি একটা ইয়েতে আসো, বাংলাদেশে আসলে হয়তো এই পজিশনে তুমি চাকরি করতে পারবে না, আর ভবিষ্যতে বাংলাদেশে এসে তুমি কী করবে। তো সে আমাকে পজিটিভ একটা করলো। তারপর আমি সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করলাম। আল্লাহ সাহায্য করলে আমার সিটিজেন অ্যাপ্রুভ হয়ে গেলো। তো ওখান থেকে আমি সিটিজেন পেয়ে গেলাম। 2006 আমি আমার সিটিজেনশিপ নিয়ে নিলাম। তো এটা হলো আমার জার্নি।